আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই। বিএনপি জামাতের অতীতে যে দূরত্বটি সৃষ্টি হয়েছে, যে ন্যারেটিভ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা দায়ী, বাংলাদেশের কিছু গোয়েন্দা সংস্থা দায়ী, আওয়ামী লীগের সাথে সম্পর্কিত বিরোধী দলের কিছু রাজনৈতিক নেতা এবং বুদ্ধিজীবী দায়ী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তাহলে চলুন আমরা ভিডিওটা দেখি। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই। বিএনপি জামাতের অতীতে যে দূরত্বটি সৃষ্টি হয়েছে, যে ন্যারেটিভ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা দায়ী, বাংলাদেশের কিছু গোয়েন্দা সংস্থা দায়ী, আওয়ামী লীগের সাথে সম্পর্কিত বিরোধী দলের কিছু রাজনৈতিক নেতা এবং বুদ্ধিজীবী দায়ী। আওয়ামী লীগ পলিটিক্যাল স্পেস পেয়ে যাবে, যেটি ভারত চায়। অর্থাৎ আওয়ামী লীগকে দ্রুত পলিটিক্যাল স্পেস দিতে হলে বিএনপি জামাতের ভিতরে খুব দূরত্ব সৃষ্টি হতে হবে, একে অপরের শত্রু হয়ে যেতে হবে, এবং এই কাজটি সফলভাবে সাকসেসফুলি করার আজকে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দেব। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন, ইতিমধ্যে জামায়াতের আমির তিনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। এবার কি তাহলে আওয়ামী লীগ এবং জামাত এক হয়ে বিএনপিকে দমন করতে নামবে? এবার কি তাহলে ভারতের নির্দেশে জামায়াতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিল? তো দর্শক শ্রোতা, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ কি তাহলে জামায়াতে ইসলাম এবং আওয়ামী লীগ একজোট হয়ে আগামী নির্বাচনে আসবে? কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, এই নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো জামায়াতের আমির। এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে এর পিছে কি এমন রহস্য? হঠাৎ কেন জামায়াতের আমির আওয়ামী লীগকে বারবার ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিচ্ছে? এর পিছনে কি এমন রহস্য যা দেখলে আপনি নিশ্চয়ই হতবাক হয়ে যাবেন, যা দেখলে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। তো দর্শক শ্রোতা, এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পারবেন কিভাবে কি রহস্য আছে এর পিছনে। আওয়ামী লীগকে একের পর এক ক্ষমা ঘোষণা করছে জামায়াতের আমির। তো দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, চলুন দর্শক শ্রোতা আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে দেখে আসি আসল রহস্য কি, আওয়ামী লীগকে কেন জামায়াতে ইসলাম ক্ষমা ঘোষণা করছে। এই রহস্যগুলো, এই আপডেটগুলো, এই চাঞ্চল্যকর বক্তব্যগুলো আমরা চলুন দর্শক শ্রোতা সরাসরি ভিডিওর স্ক্রিনে দেখে আসি। চলুন দর্শক শ্রোতা ভিডিওর স্ক্রিনে চলে যাই। রাজনৈতিক নেতাদের কথাবার্তা শুধু লিটারাল মিনিং দিয়ে হয় না, তাদের কথাবার্তার উদ্দেশ্য বুঝতে হয়, কথার পিছনে কথার অর্থ বুঝতে হয়। আমি একেবারে কোট অ্যান্ড কোট পড়ে শোনাবো। তোমাদের উপর যে নির্যাতন হয়েছে সেটি আমরা ক্ষমা করে দিলাম। আজকেও সাংবাদিকদের সামনে যখন উনি কথা বলেছেন, উনি বলেছেন যারা ভুক্তভোগী তারা মামলা করবে, তাদের বিচার হবে। আমি দীর্ঘ এক যুগের বেশি প্রত্যক্ষভাবে বিএনপি জামাতের ফরেন পলিসি নিয়ে কাজ করেছি। আওয়ামী লীগ কিভাবে ইন্টারন্যাশনাল অঙ্গনে কাজ করে তা আমি প্রত্যক্ষভাবে দেখেছি, এবং সেখানে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছি ইন্টারন্যাশনাল লেভেলে। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই। বিএনপি জামাতের অতীতে যে দূরত্বটি সৃষ্টি হয়েছে, যে ন্যারেটিভ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা দায়ী, বাংলাদেশের কিছু গোয়েন্দা সংস্থা দায়ী, আওয়ামী লীগের সাথে সম্পর্কিত বিরোধী দলের কিছু রাজনৈতিক নেতা এবং বুদ্ধিজীবী দায়ী। এরপরে সর্বোপরি বিএনপি জামাত ইসলামপন্থী রাজনীতিবিদদের মধ্যে কারো কারো ভুল পারসেপশন দায়ী। দেখুন, আজকে বিএনপি জামাতের দূরত্ব যেমন অতীতে সৃষ্টি হয়েছে, এটা ন্যাচারাল না, এটা অর্গানিক ছিল না, এটা ছিল আর্টিফিশিয়াল, বাহির থেকে চাপিয়ে দেওয়া। বিএনপি জামাতের দূরত্বের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় চেপে থেকে দীর্ঘদিন দেশ শাসন করতে পেরেছে, এবং বিএনপি জামাত যেন কাছাকাছি না আসতে পারে এবং তাদের মাঝে যেন ঐক্য না হয়, এর পিছনে গোয়েন্দা সংস্থাগুলো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আই হ্যাভ গট অল এভিডেন্স, তারা সার্বিকভাবে সকল স্তরে কাজ করেছে। দুঃখজনক হলে সত্য, এই মাসে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আজকে বিএনপি জামাত ইসলামপন্থীদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং কোনো পক্ষ বুঝে হোক না বুঝে হোক
যারা এই অঞ্চলের ভূ রাজনীতি বোঝে না, যারা আওয়ামী লীগের কটু কৌশল বোঝে না, যারা ভারতের চাণক্য রাজনীতি বোঝে না, তারা জামাতকে গালি দিচ্ছে, জামাতের লোকজন বিএনপিকে গালি দিচ্ছে। আজকে তাদের মাঝে শত্রুতা হেট্রেড সৃষ্টি হচ্ছে, যার মধ্য দিয়ে যে ঘটনাটি ঘটবে, আওয়ামী লীগ পলিটিক্যাল স্পেস পেয়ে যাবে, যেটি ভারত চায়। অর্থাৎ আওয়ামী লীগকে দ্রুত পলিটিক্যাল স্পেস দিতে হলে বিএনপি জামাতের ভিতরে খুব দূরত্ব সৃষ্টি হতে হবে, একে অপরের শত্রু হয়ে যেতে হবে, এবং এই কাজটি সফলভাবে সাকসেসফুলি করার আজকে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে। আসুন দেখি আমরা কিছু কথা নিয়ে, রাজনৈতিক নেতাদের কথাবার্তা শুধু লিটারাল মিনিং দিয়ে হয় না, তাদের কথাবার্তার উদ্দেশ্য বুঝতে হয়, কথার পিছনে কথার অর্থ বুঝতে হয়। উই নিড টু রিড ইন বিটুইন দ্য লাইন্স। আমি কামরুজ্জামান রতন ভাইকে বলছি, উনি একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা। রতন ভাই, বেগম খালেদা জিয়া যখন এই আওয়ামী সরকারের পতনের পরে জাতির উদ্দেশ্যে লিখিত ভাষণ দিয়েছিলেন, যেখানে উনি বলেছিলেন যা হবার তো হয়ে গিয়েছে, অতীতে আওয়ামী লীগের নির্যাতন ভুলে গিয়ে আমরা এখন সামনে এগিয়ে যাব। রতন ভাই, এই কথার অর্থ কি শেখ হাসিনার নির্যাতনকে খালেদা জিয়া ক্ষমা করে দিয়েছেন? যদি সেই কথার অর্থ খালেদা জিয়ার নির্যাতন অপরাধকে, আওয়ামী লীগের অপরাধকে ক্ষমা করে না দেওয়া হয়, খালেদা জিয়ার কথার অর্থ যদি সেটি না হয়, আজকে জামাত ইসলামীর আমির যে কথাটি বলছে যে আমাদের দলের উপর যে নির্যাতন হয়েছে, আমি একেবারে কোট এন্ড কোট পড়ে শোনাবো, দলের উপর যে নির্যাতন হয়েছে সেটি আমরা ক্ষমা করে দিলাম। উনি স্পষ্ট বলেছে যারা অপরাধ করেছে এবং যারা অপরাধ করবে এবং যারা ভুক্তভোগী, তারা মামলা করলে তাদেরকে সহযোগিতা করা হবে। উনি কিন্তু দুটি কথা বলেছেন, একটা হচ্ছে পার্টির উপর নির্যাতন ওনারা ক্ষমা করে দেবেন, কিন্তু যারা ভুক্তভোগী তাদের অপরাধ ক্ষমা করা হবে না। এই কথাটি শুধু এই জায়গাটা আমি একটা প্রশ্ন, পার্টির উপরে নির্যাতন আর পার্টির যারা সব আছে কর্মীরা আছে বা নেতা কর্মী আছে তাদের উপরে নির্যাতন কিভাবে আপনি আলাদা করবেন? পার্টি বলতে কি আর পার্টির নেতা কর্মী বলতে কি? আমি পার্টি বলছি। দেখুন, জামাত ইসলামীর রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীর রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীকে ব্যান করা হয়েছে, আপনি জানেন। অর্থাৎ জামাত ইসলামীকে ব্যান করা হয়েছে, জামাত ইসলামীর রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীর সেন্ট্রাল অফিস বন্ধ করে দিয়েছে, জামাত ইসলামীর ডিস্ট্রিক্ট অফিসগুলো বন্ধ করে দিয়েছে, জামাতকে কোনো রাজনৈতিক অধিকার দেওয়া হয় নাই। অর্থাৎ জামাত ওয়াজ নট গেটিং এনি পলিটিক্যাল স্পেস। জামাত ইসলামী লোকজনদেরকে মিটিং করতে গেলে ধরে ফেলেছে, জামাতকে পলিটিক্যাল পার্টি হিসেবে কোনো অ্যাক্সেস দেওয়া হয় নাই, জামাতের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ জামাত যে মেসেজটি দিচ্ছেন, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে এই ভূমিকাটি নেব না, বা যারা অপরাধ করেছে, গত 3 দিন আগে সাংবাদিকদের সাথে যখন উনি কথা বললেন, স্পষ্টভাবে বলেছেন যারা অপরাধ করেছে অপরাধীদের বিচার হতে হবে। আজকেও সাংবাদিকদের সামনে যখন উনি কথা বলেছেন, উনি বলেছেন যারা ভুক্তভোগী তারা মামলা করবে, তাদের বিচার হবে। আজকে আমি দেশবাসীকে, যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভালোবাসে, যাদের মাঝে রাজনৈতিক বোধ বুদ্ধি রয়েছে, যারা ভারতের পেটের ভিতর এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা নিয়ে চিন্তিত, তাদেরকে ভাবতে হবে যে আজকে জামাতের বিরুদ্ধে গালি দিলে, জামাতের বিরুদ্ধে কথা বলে কে লাভবান হবে, এই প্রশ্নটি আজকে নিজেদেরকে করতে হবে। আজকে জামাত ইসলামী, আজকে জামাতের বক্তব্য নিয়ে যে ভুল ব্যাখ্যা করা হয়, আমি আজকে একটি গল্প বলতে চাই। এক ছেলের মা, আমি শেষ করে দিচ্ছি, এক ছেলের মা খুব অসুস্থ, তার কাছে টাকা নাই, তার মায়ের চিকিৎসা সে খুব করতে হবে। সে রাস্তায় যে একটা পেপার পাইছে, ওটার মাঝে লেখা পেটে ওষুধ হলে চোখে ওষুধ দিতে হয়। সে দোকান থেকে কম দামে যে ওষুধ কিনে তার মায়ের চোখে দিয়ে দিচ্ছে, এরপর তো মায়ের চোখ অন্ধ। ভিডিওটি ভালো লাগলে পরে যখন ডাক্তারের কাছে কনসাল্ট করতে গেছে যে আমি তো পেপারে পাইলাম যে পেটে ওষুধ হলে চোখে ওষুধ দিতে হয়, তো ডাক্তার সাহেব জবাব দিলেন, পরের পৃষ্ঠায় লেখা ছিল গরু। আমাদেরকে জামাত ইসলামীর আমির অথবা রাজনৈতিক নেতারা কি বলেছে, পরের পৃষ্ঠায় কি কথা বলা আছে পরিপূর্ণভাবে পড়তে হবে। আমরা যেন হালকা ভাবে না পড়ে পেটে ওষুধ হলে চোখে ওষুধ দিয়ে মায়ের চোখ যেন অন্ধ করে না দিই। আমরা যেন এই দেশে কিন্তু এখন সাধারণ মানুষ পরের পৃষ্ঠা পড়ে তো আর সবাই তো এতটা সচেতন রাজনীতি করে না। আমাদের দেশের মানুষ স্বাভাবিকভাবে সাধারণভাবে যতটুকু শুনে কথা বুঝতে চায় সেই জায়গা থেকে বোঝার চেষ্টা করেছে। এখন আপনি বোঝাতে চাচ্ছেন যে তাদের ক্ষমার বিষয়টা আসলে যে অর্থ আমরা মনে করছি যে আওয়ামী লীগকে সবকিছুর জন্য ক্ষমা করে দেওয়া, হ্যাঁ, ব্যাপারটা তা নয়। এখানে কেউ প্রশ্ন করতে পারে, ব্যারিস্টার সাহেব আপনি কি নিজে ব্যাখ্যা করলেন না? আমি একেবারে ডক্টর শফিক সাহেব কি বলেছেন আপনাদেরকে পড়ে শোনাই, যেন কেউ বিভ্রান্ত না হয়। উনি বলেছেন কোন ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করা হবে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু দল হিসেবে জামাত ইসলামের উপর যে জুলুম হয়েছে তার কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আমি কিন্তু একেবারে পড়ে শোনালাম, আপনি চাইলে কামরুজ্জামান রতন সাহেব, সিনহা ভাই, করিমুল্লাহ এবং আমাদের যে শাহিদ খান আছেন তাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি ডক্টর শফিক কি বলছেন।
আসলে এই প্রোগ্রামের মধ্য দিয়ে বিএনপি জামাতের অথবা ইসলামপন্থীদের যারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা যেন নিজেদের মাঝে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আওয়ামী ফেসিবাদকে বাংলাদেশে নতুন করে পুনরুজ্জীবনের ভুল পদক্ষেপ না নেয়। ধন্যবাদ আপনাকে আমাদের প্যানেলিস্টদেরকে। তো দর্শক শ্রোতা, ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা কিছু চাঞ্চল্যকর বক্তব্য এবং ফুটেজ দেখতে পেলেন। তো দর্শক শ্রোতা, এবার কিন্তু জামায়াত ইসলাম এবং বিএনপির সাথে অনেক বড় একটি দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে অনেকে আমরা দেখছি ভাবছে জামায়াত এবং আওয়ামী লীগ একজোট হতে যাচ্ছে। এবার কি তাহলে জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগ একজোট হয়ে বিএনপিকে মোকাবেলা করবে? কি ভাবছেন এই বিষয়ে আপনার মূল্যবান কথা, মূল্যবান আপডেট, মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে লিখে জানিয়ে রাখবেন। তো দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দর্শক শ্রোতা দেখতে পেলেন আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন জামায়াতের আমির। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন ধরা শুরু হয়ে গিয়েছে। হঠাৎ কেন আওয়ামী লীগ 15-16 বছর ধরে জামাতকে যেই পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে, সাধারণ মানুষ বলছে এখন কেন জামায়াতে ইসলাম হঠাৎ করে আওয়ামী লীগকে ক্ষমা করে দিল? আওয়ামী লীগকে হঠাৎ করে কেন প্রতিশোধ নেবে না জামায়াতে ইসলাম? এর পিছনে কি রহস্য? দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে, সেই গোয়েন্দা সংস্থার সাথে কিন্তু জামায়াতের একটা বন্ধন সৃষ্টি হচ্ছে, জামায়াত ইসলামের একটা আলাপ তৈরি হচ্ছে। তো দর্শক শ্রোতা, অবশেষে কি তাহলে ভারতের নির্দেশেই জামায়াতের আমির আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করলো? তো দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, খবরের কাগজ বলেন, খবরের প্রধান শিরোনাম বলেন, সব জায়গায় কিন্তু দেখছি হঠাৎ কেন বারবার জামায়াতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দিচ্ছে। তো দর্শক শ্রোতা, সেই আপডেটগুলো, সেই বক্তব্যগুলো, সেই ফুটেজগুলো, চালচল্যকর রহস্যগুলো, কি কারণে আওয়ামী লীগকে জামায়াত ইসলাম বারবার ক্ষমা ঘোষণা করছে, সেই আপডেটগুলো দর্শক শ্রোতা আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেখতে পেলেন। তো দর্শক শ্রোতা, এমন কিন্তু আমরা আভাস পাচ্ছি ইতিমধ্যে জামায়াত ইসলাম, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একজোট হয়ে কাজ করবে বিএনপিকে দমনের জন্য। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা দেখছি আগামী যে নির্বাচন আসবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে নাকি আওয়ামী লীগ জামাতের হয়ে কাজ করবে। কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করবেন দর্শক শ্রোতা? তো ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি এর আগেও কিন্তু অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে কিন্তু জামায়াত এবং আওয়ামী লীগ এক হয়েছিল। এবার কি তাহলে জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগ এক হতে যাচ্ছে? এক হয়ে কি জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগ কি এক হয়ে কি একজোট হয়ে কি নির্বাচনে আসছে? কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আপনার মূল্যবান কথাগুলো জানিয়ে রাখবেন। তো দর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি আর বাড়াবো না, অবশ্যই অনেক লং হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা। তো একটি রিকোয়েস্ট তো অবশ্যই করবো আপনাদের কাছে দর্শক শ্রোতা, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো দর্শক শ্রোতা, আমরা কিন্তু বাংলাদেশের সকল আপডেট খবর সবার আগে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। তো দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হবে আপনার সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।